কুলতলি বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে যে বর্ধিত কর্মী সম্মেলন বা সভা, সেই সভায় উপস্থিত আছেন প্রথমেই সঞ্চালক এই কুলতলি বিধানসভার ইউথ প্রেসিডেন্ট ভাতৃপতি মিলন পোর্টাই থেকে শুরু করে উপস্থিত আছেন এই কুলতলি বিধানসভার ভূমিপুত্র, যিনি অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ লড়াইয়ের পর ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকের কুলতলি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের একটা শক্তিশালী ঘাঁটি তৈরি করেছেন। সেই আপনাদের এলাকার বিধায়ক মাননীয় সম্মানীয় গণেশ চন্দ্র মন্ডল মহাশয় উপস্থিত আছেন, আমার সহকর্মী সহযোদ্ধা সতীর্থ। একই সঙ্গে উপস্থিত আছেন এই কুলতলি ব্লকের প্রেসিডেন্ট ভাতৃপতি পিন্টু প্রধান থেকে শুরু করে উপস্থিত আছেন জেলা পরিষদের সমস্ত সদস্যগণ। এছাড়া উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া সম্মানীয়া রূপা সর্দার মহাশয়া থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সম্মানীয় গুণধর সর্দার থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়নগর 2 সম্মানীয় আনাম খান মহাশয় থেকে শুরু করে ব্লক কমিটির সদস্য সম্মানীয় বক্কার সর্দার মহাশয় থেকে শুরু করে আইএনটিটিউসির সভাপতি সম্মানীয় শ্যামাপদ নাইয়া থেকে শুরু করে এছাড়া উপস্থিত আছে প্রত্যেকটা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, অঞ্চল কমিটির সমস্ত দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ববর্গ, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের সমস্ত মেম্বার, ব্লকের সমস্ত কর্মদক্ষগণ এবং বিধানসভার সমস্ত নেতৃত্ববর্গ এবং সমস্ত সক্রিয় কর্মীবৃন্দ। এছাড়া আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেককেই মা জগদ্ধাত্রীর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন জানায়। আজকের বিজেপি সরকার কিংবা বিজেপি নামক দল, তারা বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই, ধারণা নেই। আজকের বাংলার কৃষ্টি সংস্কৃতি কি আপনারা প্রত্যেকেই জানেন, যে আমরা সেই ছোট্টবেলায় যখন ক্লাস 5-এ পড়াশোনা করেছি, সেই কবিতার কথা মনে আছে, সেই কাজী নজরুল ইসলামের কবিতা। কি কবিতা? যে একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, জাহাঙ্গীর খান তো নয়নমণি, গণেশ চন্দ্র তার প্রাণ। এটাই হলো কিন্তু বাংলার কৃষ্টি সংস্কৃতি। তাই বিজেপি নামে বেশি বলা আমাদের ঠিক হবে না, ওদের বেশি হাইলাইট হয়ে যাবে। ওরা মানুষের স্বার্থে কোনো চিন্তা ভাবনা করে না, ক্ষমতাকে কুক্ষিত করার জন্য প্রত্যেকটা ইলেকশনের আগে কিভাবে মানুষকে ভুল বুঝিয়ে প্ররোচনা দিয়ে বিভ্রান্ত করে মানুষের মধ্যে মানুষের বিভেদ তৈরি করে কিভাবে বাংলাকে কলুষিত করা যায়, বাংলাকে বদনাম করা যায়, বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষের পেটে লাথি মারা যায়, ভাতে মারা যায়, সেই চক্রান্ত কিন্তু বিজেপি সরকার, ভারতীয় জুমলা পার্টির সরকার প্রত্যেকবার ইলেকশনের আগে একটার পর একটা চক্রান্ত করার চেষ্টা করে। তাই আপনাদের কিছুদিন আগের কথা মনে রাখতে হবে। আপনারা জানেন 2021 সালের আগে ওই ভারতীয় জুমলা পার্টি কি বলেছিলেন, যে বাংলায় এনআরসি করবে, সিএ করবে বলেছিল। সেই 2021 সালে বলেছিল এনআরসি করবো, সিএ করবো। আবার 21 থেকে আবার 26-এ ইলেকশন এসে গেছে, 5 বছর হতে চলল।
এনআরসিও করতে পারলো না, আর সিএ করতে পারলো না। শুধুমাত্র বাংলার মানুষকে ভয় দেখিয়ে, চমকে ধমকে, মানুষকে বিভ্রান্ত করে কিভাবে বাংলার ক্ষমতা নিয়ে বাংলাকে শেষ করার চক্রান্ত করছেন, এটা আপনারা প্রত্যেকেই 2021 সালেও দেখেছেন। তাই আপনারা জানেন যে আমরা দেখেছি বর্ষাকালে দেখবেন আমাদের পায়ে কিন্তু হাজা হয়, বর্ষাকালে তো হয়, আবার গরমকালে কি হয়, গায়ে ঘামাচি হয়। ঠিক ভারতীয় জনতা পার্টি ঠিক বাংলায় ইলেকশন আসলে কি করে, ঠিক বর্ষার পায়ে হাজার মতো আর গরমকালে গায়ে ঘামাচির মতো একটা করে একটা চক্রান্ত তৈরি করে। তাই 2021 সালে এনআরসি সিএ বলেছিল, করতে পারেনি। কেন করতে পারেনি? যে বাংলার অগ্নিকন্যা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আভি জিন্দা হ্যাঁ। ঠিক একই সঙ্গে বাংলার যুবরাজ, আমাদের সকলের প্রিয় নেতা, লোকসভার দল নেতা শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় জিন্দা হ্যাঁ। তাই ওরা এনআরসিও করতে পারেনি, সিএও করতে পারেনি। ঠিক একইভাবে যে যখন 2026-এ বিধানসভা ভোট এসছে আবার বাংলায়, ঠিক একইভাবে চক্রান্ত করে এসআইআর করার চিন্তা ভাবনা করছে। আপনাদের বলুন যে আজকে যে এসআইআর করছে, তাহলে 2024 সালে যারা ভোটটা দিয়ে প্রধানমন্ত্রী তৈরি করলো, গঠন করলো, কাদের ভোট নিয়ে প্রধানমন্ত্রী গঠন করলো? আজকে তাদের ভোট নিয়ে, যাদের ভোট নিয়ে আজকে প্রধানমন্ত্রী হয়েছে, আজকে 2025 সালে এসে এসআইআর করে অনেকের ভোটার ক্যান্সেল করা, বাতিল করার চক্রান্ত করছে মোদী সরকার। তাই আমরা সংবিধান অনুযায়ী আইনত দিক দিয়ে আমরা লড়াই করব। আমরা সংবিধানের বাইরে যাব না, আমরা আইনের বাইরে যাব না। শুধু আমাদের মাথায় রাখতে হবে, যদি একটা বৈধ ভোটার যদি বাতিল হয়, আমরা প্রত্যেককে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে সংবিধান অনুযায়ী, আইনগত অনুযায়ী আমরা লড়াই করতে বাধ্য হব। আমরা ছেড়ে কথা বলবো না যদি একটা বৈধ ভোটার বাতিল হয়। আজকে বিজেপি সরকার বাংলাকে কিভাবে বঞ্চিত করছেন আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। আজকের উত্তরপ্রদেশে কত জব কার্ড ভুয়ো বেরিয়েছে, সেটা আপনারা প্রত্যেকেই মিডিয়াতে দেখতে পাচ্ছেন, পেপারেও দেখতে পাচ্ছেন। কিন্তু উত্তরপ্রদেশে অ্যাকশনের কাজ বন্ধ করেনি, বন্ধ করেছে এই বাংলায়। কেন? বাংলার মানুষ ভোটের মাধ্যমে বুঝে দিয়েছে যে বিজেপির জামানা জব্দ করে দিয়েছে, আর প্রমাণ করে দিয়েছে বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, বাংলার মানুষ অভিষেক ব্যানার্জির সঙ্গে আছে। সেটা প্রমাণ করে দিয়েছে বলেই আজকের বিজেপি সরকার কি করছে, বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষকে হাতে মারার চেষ্টা করছে, একটার পর একটা চক্রান্ত করছে। তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। ঠিক একই সঙ্গে শুধু 100 দিনের কাজের টাকা নয়, আজকে আমরা প্রত্যেকেই জানেন সেই 2017 সাল থেকে শুরু প্রায় কতটা বছর বাংলার আবাস যোজনার ঘরের টাকা কিন্তু আটকে রেখেছিল, কিন্তু বাংলার আবাস যোজনার টাকা আটকে রেখেছে। তাই মোদী সরকার আটকে রাখলে কি হবে? বাংলার উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ, লোকসভার দল নেতা অভিষেক ব্যানার্জি যথেষ্ট। তাই ওনারা কথা দিয়েছিলেন কেন্দ্র টাকা দেবে কি দেবে না তাতে আমাদের কোনো ভূক্ষেপ নেই। বাংলা উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ছিল, আছে এবং আগামী দিনে থাকবে। তাই আজকের বাংলা জুড়ে আমরা আবাস যোজনার টাকা, বাড়ির টাকা প্রত্যেকটা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন, আপনারা প্রত্যেকেই জানেন। আবার যেটুকু বাকি আছে আবাস যোজনার টাকা, সেটা আবার ডিসেম্বর মাস থেকে আবার ছাড়বে। তাই বাংলাকে উন্নয়ন থেকে দিতে পারবে না ভারতীয় জনতা পার্টি, মোদী সরকার। আগেও পারেনি, এখনো পারবে না, আগামী দিনেও পারবে না।
তাই উন্নয়নটা মমতা ব্যানার্জি মহাশয় কিভাবে করছেন সেটা আমি বক্তব্যের মধ্যে বলে সময় নষ্ট করতে আমি চাইছি না। আজকের মমতা ব্যানার্জি মহাশয় মানুষের জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা উন্নয়ন করছেন, সেটা আপনারা প্রত্যেকে জানেন। একইভাবে আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় কিভাবে মানুষ বিপদে পড়লে কিভাবে যোগাযোগ রাখতে হয়, কিভাবে তাদের সাথে সম্পর্ক রাখতে হয়, কিভাবে তাদের ভালোবাসায় আবদ্ধ হতে হয়, সেটা আমরা দেখেছি আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়ের কাছে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে। তাই আজকে মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় কিভাবে বাংলাকে উন্নত করার জন্য, বাংলাকে সম্মানিত করার জন্য কিভাবে লড়াই করছে আমরা প্রত্যেকেই দেখছি। তাই আমরা প্রত্যেকেই বাংলা ও বাঙালি, তাই আমাদের প্রত্যেকের উচিত শুধুমাত্র মমতা ব্যানার্জি মহাশয় নয়, শুধুমাত্র অভিষেক ব্যানার্জি মহাশয় নয়, আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে পারলে আজকের বাংলা যে উন্নয়ন হয়েছে তার থেকে আরো অধিক পরিমাণ উন্নয়ন হবে, সেই বিশ্বাসটা আমরা রাখি। তাই আমরা যদি মমতা ব্যানার্জি হাতকে শক্তিশালী করতে পারি, আমরা যদি অভিষেক ব্যানার্জি হাতকে শক্তিশালী করতে পারি, তাহলে আমরা বাংলা এবং বাঙালি এবং আমরা সকলে আমরা শক্তিশালী হব, এটা মাথায় রাখতে হবে। তাহলে শক্তিশালী সকলেই হব। আমরা নিজেরা শক্তিশালী হলে কিন্তু আমরা সকলে শক্তিশালী হতে পারবো না। আমাদের সকলকে শক্তিশালী হতে গেলে মমতা ব্যানার্জি মহাশয়া এবং প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি হাতকে শক্তিশালী করতে পারলে তবেই আমরা প্রত্যেকেই শক্তিশালী হব। তাই আমাদের উচিত মমতা ব্যানার্জির মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির আদর্শকে পাথেয় করে আমাদের পথ চলতে হবে। তাই মমতা ব্যানার্জি মহাশয়া এবং অভিষেক ব্যানার্জির আদর্শটা কি একটু আমাদের জানতে হবে। তাই মমতা ব্যানার্জি মহাশয় এবং আমাদের অভিষেক ব্যানার্জি মহাশয় কি বলেন যে মানুষকে ভালো রাখতে হবে, মানুষের ভালো করতে হবে, এর নাম হলো মনুষ্যত্ব। একই সঙ্গে কি বলেছেন, সমাজকে ভালো রাখতে হবে, সমাজের ভালো করতে হবে, এর নাম হলো মানবিকতা। তাই আমাদের মানবিকতা এবং মনুষ্যত্বকে যদি আমরা জাগ্রত করে আগামী দিনে পথ চলি, তাহলে আমরা সকলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, শান্তি থাকবো এবং বাংলা কথায় কুলতলি বিধানসভাটাকে একটা সুন্দর থেকে সুন্দরতম জায়গায় পৌঁছাতে পারবো এবং উন্নয়ন থেকে উন্নয়নতর জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আজকে সত্যি ভালো লাগছে যে উদ্দেশ্য ভালো থাকলে কাজ ভালো হবে। আজকের আমার সহকর্মী সহযোদ্ধা এই কুলতলি বিধানসভার প্রিয় বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল, তার উদ্দেশ্য ভালো ছিল বলে আজকের এই পার্টি অফিসটা দেখে সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি, গর্বিত মনে করছি। কারণ যাদের রাজনীতি করার ইচ্ছা আছে, যারা রাজনীতি করতে চাইছে, তারা প্রথমেই পার্টি অফিসটাকে সুন্দর করবে। কারণ আমরা দেখেছি যারা মুসলিম ভাই তারা মসজিদে যায়, যারা হিন্দু ভাই তারা মন্দিরে যায়, যারা খ্রিস্টান ভাই তারা গির্জায় যায়, যারা পাঞ্জাবি ভাই তারা গুরুদ্বারায় যায়। যে আমরা তৃণমূল কংগ্রেস করি, তাই আমাদের প্রত্যেকের উচিত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এসে সময় দেওয়া এবং আলাপ আলোচনার মাধ্যমে কিভাবে বিধানসভাটাকে আরো সুন্দর জায়গায় নিয়ে যাব, আরো বেশি কিভাবে উন্নয়ন করবো। তাই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সবাই আসবে। তাই যখন সবাই আসবে তাদের জন্য বসার তো জায়গা করতে হবে, একটা পজিশন করতে হবে। তাই আমাদের প্রথমে উচিত পার্টি অফিসটাকে সুন্দর করা। তাই আজকের গণেশ ভাইয়ের ইচ্ছা ছিল যে আমি আজকের কুলতলি বিধানসভায় সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলে এখানকার তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি তৈরি করার ইচ্ছা উদ্দেশ্য ছিল বলে সর্বপ্রথমে এত সুন্দর একটা পার্টি অফিস করেছে। সত্যি আমি আপ্লুত, গর্বিত। এই পার্টি অফিস থেকে আমি বুঝতে পারছি যে কুলতলির মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। কুলতলির
মাটি, মমতা ব্যানার্জির শক্তিশালী ঘাঁটি, কুলতলির মাটি, অভিষেক ব্যানার্জির শক্তিশালী ঘাঁটি, সেটা এই পার্টি অফিস আজকের এই বর্ধিত কর্মী সভা থেকে আমি অনুভব করতে পেরেছি। তাই আমি চাইব এই বিগত 2024 লোকসভায় অনেকে বিজেপির প্ররোচনায় পা দিয়ে ভুল বুঝে কেউ হয়তো অভিমানে রাগে ক্ষোভে ভুল পথ তারা চলে গেছে। তার জন্য আমি দেখলাম 2024 লোকসভা ভোটে এই কুলতলি বিধানসভায় প্রায় 80,000 ভোট বিজেপির সিম্বলে পড়েছে। কিন্তু আজকের দিনে আমরা যখন সমস্ত কর্মী এবং নেতৃত্ববর্গ যখন একসঙ্গে এক জায়গায় বসেছি, এই সম্মেলনে আমরা এসেছি, তাই আজকের দিনে আমাদের প্রত্যেককে শপথ নিয়ে বাড়ি দিতে হবে যে 2026 সালে এই 80,000 ভোটটাকে 20,000-এ পরিণত করার জন্য যে লড়াইটা আমাদের দিতে হবে, যে মানসিকতা নিয়ে আমাদের পথ চলতে হবে, যেভাবে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে লক্ষ্য রাখতে হবে, সেই মানসিকতা নিয়ে আমরা আজকের বাড়ি যাব। তাই যারা আজকের এখানে যারা বুথ সভাপতিরা বাড়ি এখানে এসছো ভাই, আমি তাদের উদ্দেশ্যে বলছি ভাই, কিছু ভুল বুঝবে না, ভুল মনে করবে না। আমি গণেশ ভাইয়ের একজন সহকর্মী, আমার ব্যক্তিগত যেটুকু অভিজ্ঞতা সেটা আমি বলছি। ভুল হতেও পারে, আবার ঠিকও হতে পারে, আপনারা কিছু মনে করবেন না। যেটা আমার অভিজ্ঞতা যেটুকু আছে সেই অভিজ্ঞতা দিয়ে আমি বলবো ভাই, যারা বুথ সভাপতি এখানে এসছো, তোমাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব কিন্তু গুরু দায়িত্ব। সবচেয়ে গুরু দায়িত্ব বুথ সভাপতি এবং বুথের 5 ম্যান কমিটি এবং বুথের কর্মীদের। কেন? তারা ইলেকশনের সময়, ভোটের সময় তারাই কিন্তু বুথের লড়াইটা করে, তারা দায়িত্ব নিয়ে ভোটটা করায়, দায়িত্ব নিয়ে নির্বাচনটা করে। তাই তাদের দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি গুরু দায়িত্ব। তাই তাদের প্রত্যেককে গুরু দায়িত্ব পালন করতে হবে। কিভাবে গুরু দায়িত্ব পালন করতে হবে? এখন থাকতে তোমাদের মাথার মধ্যে নিতে হবে, চিন্তা ভাবনা করতে হবে কিভাবে, যে একটা বুথে যে 1000 ভোটার আছে, এখন 1200 বেশি ভোট হলে ডবল বুথ হয়ে যাচ্ছে। তাই 1200 ভোটের নিচে আমাদের একটা করে বুথ আছে। তাই সেই 1200 ভোটারকে ভোটার লিস্ট নিয়ে আমাদের পার্টি অফিসে বসে 5 ম্যান কমিটি এবং শক্ত কর্মীদের নিয়ে বসে আলোচনা করতে হবে। কি আলোচনা? প্রত্যেকটা ভোটারকে আমাদেরকে এম করতে হবে, মাপ করতে হবে এবং খোঁজ খবর রাখতে হবে কোন ভোটারটা আমাদের তৃণমূল কংগ্রেসের আর কোন ভোটারটা আমাদের এখন তৃণমূল কংগ্রেসের আনুকূল্যে নেই, সেটাকে প্রথম আমাদের চয়েস করতে হবে। তারপরে চয়েস করে তারপরে প্ল্যানিং কৌশল তৈরি করতে হবে যে সেই ভোটারগুলো কেন আমাদের সঙ্গে নেই, কেন আসছে না, কেন আসতে চাইছে না, সেই প্ল্যানিং কৌশল করে ট্যাগগুলির মাধ্যমে বিধায়কের সাহেবের সঙ্গে আলোচনা করে প্ল্যানগুলি সমস্ত মানুষকে আমাদের তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় আনার জন্য যেভাবে পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ নিয়ে বুদ্ধি করে, প্ল্যানিং করে, কৌশল করে সবাইকে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় নিয়ে এসে কুলতলি বিধানসভায় আগামী 2026 বিধানসভা ভোটে সবচেয়ে কম হলে 1 লক্ষ ভোটে জিতার জন্য সেই চিন্তা আমরা মানসিকতা নিয়ে আগামী দিনে আমাদের এই 3-4 মাস পাখির চোখ হিসাবে লক্ষ্য রেখে আমাদের লড়াই করতে হবে দাঁতে দাঁত কামড়ে। তাই আমরা দাঁতে দাঁত কামড়ে লড়াইটা করবো তো নাকি? আর যারা বুথে আছে তাদের উদ্দেশ্যে বলি ভাই, ফাঁকিবাজি করলে হবে না, গাফলতি করলে হবে না। আমরা একটা দায়িত্বে আছি, বিশ্বাস করো আমাদের মনে হয় 48 ঘন্টায় দিন করলে ভালো হয়। 24 ঘন্টায় বড্ড কম হয়ে যাচ্ছে, বড্ড কম হয়েছে, মনে হয় যে 48 ঘন্টায় দিন করলে ভালো হয়। তাহলে আমরা এখন এই দায়িত্বে থেকে আমাদের 24 ঘন্টা কম হয়েছে, সবসময় 18 ঘন্টা সার্ভিস দিচ্ছি। তাই যারা বুথে আছে তাদের উদ্দেশ্যে বলবো ভাই, একটু সময় দিতে হবে। কারণ যে যেখানে দায়িত্ব আছে, কেউ ছোট দায়িত্বে আছে, কেউ বড় দায়িত্বে আছে, কে মাঝারি দায়িত্বে আছে, যে যেখানে যেটুকু দায়িত্বে আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা তাদের দায়িত্বটা পালন করবে। তাই বুথে যারা আছে তারা যদি তাদের দায়িত্ব পালন করে
আমার বিশ্বাস, আমার আশ্বাস, আমার ভরসা আগামী 2026-এ এই কুলতলি বিধানসভায় 1 লক্ষ ভোটে লিড হবে 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 আমি বিশ্বাস রাখতে পারি। কিন্তু বুথে যারা দায়িত্বে আছে তারা যদি ফাঁকিবাজি করে, তারা যদি গাফলতি করে, তখনই কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। কারণ এমএলএ সাহেব তাকে গোটা বিধানসভা লক্ষ্য রাখতে হচ্ছে, তার সঙ্গে আরো আনুষঙ্গিক অনেক কাজের চাপ আছে। তাহলে ওনার পক্ষে সম্ভব নয় যে প্রতিটা বুথের প্রত্যেকটা মানুষকে ফলো আপ করা, এটা একটু কঠিন হয়ে যায়। তাই বুথে যারা দায়িত্বে আছে তারা যদি তাদের দায়িত্ব পালন করে, প্রত্যেকটা ভোটারকে যদি ফলো আপ করে এবং ফলো আপ করে তাদেরকে কিভাবে দলে জয়েন করে দলে নিয়ে এসে সবাইকে তৃণমূলের ছত্রছায়ায় নিয়ে এসে ইলেকশন করানো যায়, নির্বাচন করা যায়, আমার বিশ্বাস সব ভোট জোড়া ভুল চিহ্নে পড়বে, এই বিশ্বাসটা আমরা রাখি। তাই বুথ সভাপতি হিসেবে বললাম ভাই, আপনারা ভুলভাবে নেবেন না। কারণ প্রত্যেকটা মানুষ চায় তৃণমূলের ছত্রছায়ায় থাকা। কারণ যে উন্নয়নটা করছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস ছাড়া কোন একটা ব্যক্তি বলুক যে বিজেপি এখানে একটা মাত্র টিউবওয়েল করেছে। যা উন্নয়ন হয়েছে শুধুমাত্র উন্নয়ন করেছে কে? মমতা ব্যানার্জি মহাশয়, অভিষেক ব্যানার্জি মহাশয়, এমএলএ গণেশ চন্দ্র, সমিতি পঞ্চায়েত সমিতি সভাপতি, জেলা পরিষদ প্রধান, উপপ্রধান, তারাই উন্নয়ন করেছে। বিজেপির কেউ উন্নয়ন করেনি। তারা শুধু মানুষকে ধাপ্পা দিচ্ছে, মিথ্যা কথা বলছে, প্ররোচনা দিচ্ছে, আর আমার আপনার মধ্যে বিভেদ তৈরি করে, দেয়াল তৈরি করে সমাজকে কলুষিত করার চেষ্টা করছে, বদনাম করার চেষ্টা করছে। সেই দিক থেকে আমাদের প্রত্যেকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আজকে আমরা ভাই চিন্তা করুন তো, আমরা তো শিক্ষিত মানুষ, এখন আমরা আধুনিক যুগে আছি। তখন মানুষ গরুর গাড়ি করে যেত, এখন আমরা কিসে যাচ্ছি? আমরা অনেকে ছেড়ে যাচ্ছি। আবার শুনছি অনেকে মঙ্গল করে গিয়ে জায়গা কিনছে। এই আধুনিক যুগে থেকে বিজেপির কাছে শিখতে হবে, কে কি খাবে, কে কি করবে, সেটা নাকি বিজেপি আমাদের শিখিয়ে দেবে, বললে তবে হবে। আজকের ওরা দেখছে কি বলছে বিজেপি নেতারা, কে মুরগির মাংস খাচ্ছে আর কে ছাগলের মাংস খাচ্ছে, সেটা নিয়ে ওদের প্রশ্ন। আর আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় কি বলছে যে কে কিসের মাংস খাচ্ছে সেটা দেখা আমার কাজ নয়। আমার কাজ কোন মানুষটা খেতে পারছে না সেটাই হলো দেখা আমার আসল কাজ। কে কি পড়বে, কে কি দেখবে বা সাজবে, এটা আমার কাজ না। আমার কাজ এলাকায় কিভাবে উন্নয়ন হবে, এলাকা কিভাবে শান্তি থাকবে, এলাকা কিভাবে সুস্থ থাকবে, প্রত্যেকটা পরিবারকে নিজের পরিবার মনে করে কিভাবে চলবো, প্রত্যেককে নিজের আপন মনে করে কিভাবে চলবো, কিভাবে বাংলা এবং বাঙালি তথা পশ্চিমবাংলাকে কিভাবে এই ভারতবর্ষের 1 নম্বর রাজ্যে পৌঁছাবো, সেই চিন্তা আমরা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়। আর বিজেপির কাজ কি? কিভাবে বাংলাকে ভাতে মারবো, কিভাবে বিপদে ফেলবো, কোনো কাজ নেই। শুধু একটাই মিডিয়ায় বক্তব্য, কে কি করছে। এই কদিন আগে দেখছেন গাদ্দার বলছে কে কি দেশ করছে, কার হাতে কি ফোন আছে, এটা কোন রাজনীতি হচ্ছে? ভাই তুমি এলাকার জন্য কি উন্নয়ন করতে পারবে, মানুষের জন্য কি করতে পারবে, সেই কথা বলছে না। শুধু একটাই কথা, কে কি জামা পড়ছে, কে কি ফোন ব্যবহার করছে, এই কি আলোচনা। আর একটাই কথা, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, কে বৈশ্য, ভাই রাজনীতি করতে এসছে না ধর্মনীতি করতে এসছে বুঝতে পারছি না। এটা আমাদের ভাবতে হবে যে ধর্মনীতি করতে এসছে না রাজনীতি করতে এসছে। তা রাজনীতি করতে হলে কি হয়, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি বলেছে, কি বলে থাকে যে মানুষের আশীর্বাদ নিয়ে যখন আমি নেতা হয়েছি কি সাংসদ হয়েছি, তাই আমার একটাই ধর্ম, যার নাম হলো মানব ধর্ম। তাই আমাদের উচিত মানব ধর্মকে সামনে রেখে আমাদের রাজনীতি করতে হবে, মানুষকে ভালোবেসে রাজনীতি করতে হবে। আমরা এমন কোন কাজ করব না যে কাজে মানুষ কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে, সেই কাজ আমরা করব না। কারণ
গণতন্ত্রে মানুষই শেষ কথা। তাই আমাদের উচিত মানুষের বাইরে আমরা কোনো কাজ করব না, সেই কথা বলে থাকেন আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ, লোকসভা দলনেতা অভিষেক ব্যানার্জি মহাশয় এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়। তাই আমরা মানুষের জন্য কাজ করলে, মানুষকে ভালো রাখলে, মানুষের বিপদে পাশে থাকলে আমাদের বিশ্বাস আছে আগামী দিনে কুলতলি অঞ্চল বিধানসভায় বিজেপির জামানা জব্দ হবেই হবেই হবেই, সেই বিশ্বাসটা আমরা রাখি। তাই আজকের এই কুলতলির মাটিতে প্রথমে আসতে পেরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রিয় নেতা অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আজকে আমাদের এই আপনাদের ভূমিপুত্র, আপনাদের ঘরের ছেলে, বাড়ির ছেলে, প্রিয় বিধায়ক গণেশ চন্দ্র মন্ডলকেও ধন্যবাদ জানাই, যে আমাকে বলেছিল যে আমাকে 1 ঘন্টা সময় দেবে আমার বিধানসভার সমস্ত কর্মী থেকে শুরু করে নেতৃত্ব থেকে শুরু করে আমাকে এক জায়গায় করতে আমার 1 ঘন্টা সময় লাগবে। কতটা কনফিডেন্স থাকলে, কতটা আত্মবিশ্বাস থাকলে একটা নেতা, একটা বিধায়ক এই কথা বলতে পারে। তাই সেই দিনে এই কথা শুনে আমার সত্যি ভালো লেগেছিল যে কুলতলির মাটি গণেশ চন্দ্র মন্ডলের যে শক্ত ঘাঁটি, সেটা আজকের এই প্রোগ্রাম থেকে আমরা অনুভব করতে পারি। তাই আগামী দিনে এই কুলতলির মাটি কিভাবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, গণেশ চন্দ্র মন্ডল তাদের কিভাবে শক্তিশালী ঘাঁটি তৈরি হয়, সেই চিন্তা ভাবনা নিয়ে, সেই মানসিকতা নিয়ে আমরা প্রত্যেকেই বাড়ি যাব তো সেই চিন্তা নিয়ে। আর আগামী দিনে বিজেপির জামানা জব্দ হবে তো কুলতলি মাটিতে, সবচেয়ে কম হলে 1 লাখ ইট হবে তো। আমার মনে হয় এখন থাকতে আমার বুথ স্তর থেকে শুরু করে বিধানসভা স্তর পর্যন্ত যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পাখির চোখ হিসাবে লক্ষ্য রাখতে পারি, হয়তো আমার 1 লাখটা ঝাঁপিয়ে হয়তো 1.5 লাখও হয়ে যেতে পারে। যা আবহাওয়া দেখতে পাচ্ছি, যা জোশ দেখতে পাচ্ছি, যা কর্মীদের উন্মাদনা দেখতে পাচ্ছি, যা কর্মীদের উৎসাহ দেখতে পাচ্ছি, আমার মনে হয় সব রেকর্ড ব্রেক হয়ে যাবে। শুধুমাত্র একটু ট্যাগ বলি, একটু লক্ষ্য রাখতে হবে এবং বুথ স্তর থেকে ফলো আপ করে লক্ষ্য রাখতে পারলে সমস্ত রেকর্ড 2026-এ গণেশ চন্দ্র মন্ডল ঝাঁপিয়ে যাবে, এটা আমি অনুভব করতে পারি। শুধুমাত্র একটু ট্যাগ তৈরি করতে হবে, লক্ষ্য রাখতে হবে, একদম বুথ স্তর থেকে। হবে না কেন? আমি আমার ফলতার কথা বলছি ভাই, আমরা কত ফলতা নিতে পারিনি, কিন্তু আস্তে 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 ট্যাগ তৈরি করতে করতে আজকের ফলতা বিধানসভায় 2024-এ আমি 1,71,000 ভোটে লিড দিয়েছি একটা বিধানসভা। আমাকে আরেকটা দায়িত্ব দিয়েছিল বজবজ বিধানসভা, সেটা সিট ছিল 6,300, তারপরে 57 হলো। আমাকে দায়িত্ব দিল, 1-1.5 বছর আগে দায়িত্ব দিল। আমি সকলকে সঙ্গে নিয়ে, সকলের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে সবাইকে নিয়ে ট্যাগ করি, সেই বজবজ বিধানসভা লিড করেছি 2024 সালে 1,20,000। সুতরাং গণেশ চন্দ্র মন্ডল ভাই, ও খুব ডাইনামিক ছেলে, সাংগঠনিক ছেলে, আজ কুলতলিটাকে কিভাবে ধীরে ধীরে আজকে কত সুন্দর নিয়ে এসছে। তাই আমার বিশ্বাস আছে আগামী দিনে গণেশ চন্দ্র মন্ডল ভাই এটাও আগামী 26-এ 1.5 লক্ষ করে দিতেও পারে। শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের আনুগত্য, আর আপনারা যে যেখানে দায়িত্ব আছে শুধু সেই দায়িত্ব পালন করে চলুন। আমার বিশ্বাস 2026-এ এই কুলতলির মাটিতে বিজেপির জামানা জব্দ হবে 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 হবে। আর এ সাহেবকে আমি আর কিছু বলছি না, এমএলএ সাহেব বলেছেন, ব্লক সভাপতি পিন্টু ভাই বলেছেন, আরো অনেকে বলেছেন। তাই এ সাহেব নিয়ে আমাদের আগামীকাল আমাদের প্রিয় নেতা, সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক আগামীকাল বিকেল 4 ঘটিকায় আমাদের প্রত্যেকটা জনপ্রতিনিধিকে নিয়ে এসআইআর নিয়ে আমাদের গাইডলাইন দেবে। আমরা সেই গাইডলাইনটা শুনে তারপরে সেইভাবে আমরা আগামী দিনে পদক্ষেপ নেব। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্য শেষ করার আগে একটাই কথা বলি, সত্যি আমার খুব ভালো লাগছে যে গণেশ ভাই কিভাবে আজকে সবাইকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে আজকে কুলতলি বিধানসভাটাকে পরিচালনা করছে। তো আগামী দিনে কুলতলি বিধানসভা হয়তো খুব সুন্দর জায়গা যাবে, সেই বিশ্বাসটা রেখে
আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক এবং